কেউ আক্রান্ত ব্রেন স্ট্রোকে, কেউ ভুগছেন আর্থারাইটিসে, কারো আবার হিপ রিপ্লেসমেন্ট হয়েছে। হাঁটা চলার সামর্থ্যটুকুও নেই। সর্বত্র যখন পুজোর আমেজ, ওরা তখন হাসপাতালে। কিন্তু তাই বলে কি পুজোর আনন্দ থেকে ওরা বাদ পড়বেন? রোগীদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিয়েছে পার্ক সার্কাসের টিআরএ জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসাধীন 6 জন রোগীকে পুজো দেখানোর উদ্যোগ নিল কর্তৃপক্ষ। পঞ্চমের দিন অ্যাম্বুলেন্সে করে 6 জন রোগীকে নিয়ে যাওয়া হয় পার্ক সার্কাসের উদ্দীপনী মণ্ডপে। সঙ্গে ছিলেন স্বাস্থ্যকর্মীরাও। তাদের সঙ্গে ঠাকুর দেখেন অভিনেত্রী পাওলি দাম। অসুস্থতার মধ্যেও মণ্ডপে গিয়ে ঠাকুর দেখতে পেরে খুশি রোগীরা। 22 সালের সেপ্টেম্বরে আমার স্ট্রোক হয়। তারপরে আমি গত 2-3 বার আমি ভেলোরে গেছি, কিন্তু তবু আমার হাঁটাটা পুরো হচ্ছিল না। তারপর আমি ওনার কাছে আসলাম। ওনার কাছে এসে আজকে 3-4 দিনে আমি একটু ইমপ্রুভ হয়েছি মনে হচ্ছে। স্টিকটা নিয়ে এখন হাঁটতে পারছি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বেশ কয়েক বছর ধরে এই উদ্যোগ চালিয়ে যাচ্ছে টিআরএ জেনারেল হাসপাতাল। এতে রোগীদের মনোবল বাড়বে বলেই মত চিকিৎসক মৌলি মাধব ঘটকের। আমরা চেষ্টা করছি করে প্রত্যেক বছরই আমরা এইভাবে সমস্ত রোগীদেরকে নিয়ে আসি। তারা যারা আমাদের এখানে ভর্তি থাকেন বা যারা আসতে রাজি হন, তাদেরকে আমরা এই ধরনের পরিষেবাটা আমাদের পার্ট অফ দ্য রিহ্যাবিলিটেশনের মধ্যে আমরা রাখি। আমরা চাই যে সমাজের অঙ্গ হিসেবে তাদেরকে নিয়ে আসতে, এবং প্রত্যেকটা আনন্দ, প্রত্যেকটা অনুষ্ঠানে তাদের পার্টিসিপেশন, এটা হলে ওনাদের দিক থেকেও মানসিক স্বাস্থ্য ভালো থাকে এবং ওনারা সুস্থভাবে আরও দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন, এবং তাড়াতাড়ি এই রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তাড়াতাড়ি ওনারা সুস্থ হয়ে যাওয়ার একটা আমাদের কাছে এভিনিউ তৈরি হয়। ঠিক এই কারণেই আমরা নিয়ে এসেছি। এই উদ্যোগের প্রশংসা করেছেন অভিনেত্রী পাওলি দাম। এই উদ্যোগটাকেই আমি সাধুবাদ দিই। সেই কারণে এই উদ্যোগের সঙ্গে আমি বহু বছর ধরে যুক্ত। আপনারা হয়তো প্রত্যেক বছর আমাকে দেখতে পান না, কারণ কলকাতায় থাকা হয় না সব সময়। কিন্তু দ্বিতীয়বার যখন উনি করেছিলেন, ডক্টর মৌলি মাধব ঘটক, যার উদ্যোগেই মানে বিষয়টা হয় আর কি, যে প্যারালিটিক পেশেন্টসদের উনি ওনার টিআরএ হসপিটাল থেকে নিয়ে আসেন। আমি ওনার হসপিটালও ভিজিট করেছি। আমার পেশেন্টদের সঙ্গে কথা বলতেও খুব ভালো লাগে, কারণ তাদের আফটারঅল সবাই তো মূল স্রোতে ফিরতে চায় জীবনে। অ্যাক্সিডেন্টালি অনেকের জীবনে অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু ডক্টর ঘটকের একটা বিরাট অবদান আছে এখানে। আমি বলবো যে শুধু পেশেন্টদের যেটুকু ট্রিটমেন্ট সেটা নয়, আমার মনে হয় এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ট্রিটমেন্টের, যেখানে দুর্গাপুজো তো সবাই মিলে আনন্দ করার একটা উৎসব, তাদেরও অংশ করে আর কি একটা পুজোর সঙ্গে অ্যাসোসিয়েশন। হাসপাতালের গণ্ডি পেরিয়ে পঞ্চমীতে পৌঁছেছেন মণ্ডপে। এবার চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষা। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।